নমস্কার বন্ধুরা, আরজেস নেস্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি খুব সাধারণ একটা রেসিপির সঙ্গে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি পছন্দের শীতের মরশুমে ফুলকপি দিয়ে মুগ ডালের রেসিপি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, খুব সহজে আমি তৈরি করে নেব। আর এর স্বাদ প্রত্যেকটা বাঙালি কিন্তু জানে, তবে আমি কি পদ্ধতিতে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আমি সোনা মুগ ডালের ব্যবহার করছি 150 থেকে 200 গ্রাম পরিমাণে। ডালটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। কড়াই গরম করে প্রথমে ডাল ভেজে নেব। ডাল ভাজার সময় তেল বা ঘিয়ের আমি ব্যবহার করছি না। খালি কড়াইতেই ডালটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ডাল ভাজার সময় ডাল কিন্তু ক্রমাগত নাড়তে হবে। ডাল পুড়ে গেলে ডালের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাল কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। ডাল ভাজার পরে তোমরা অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবে, তাহলে ডালের স্বাদ অনেক ভালো হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আরও একটু জলের প্রয়োজন, বাকি জলটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আবারও ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটা ফুটতে দেব। এদিকে ডাল সিদ্ধ হতে থাক। অন্যদিকে দেখো, দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি আর হালকা একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে ভালো হয়। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা আমি ভেজে নেব। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ফুলকপিটা ভালোভাবে লাল করে ভেজে নেব। অন্যদিকে ডাল 50% মতো সিদ্ধ হয়ে এসেছে। ডালটা এদিকে সিদ্ধ হতে থাক। এদিকে দেখো বন্ধুরা, ফুলকপি কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে রেখেছি। অন্যদিকে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা গোটা রয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি সিদ্ধ করব না, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী আমি গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাই রেখেছি। যখন ফুটে উঠছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ডালটা আবারও যখন ফুটতে শুরু করেছে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। আমি কিন্তু আর এটা ফোটাবো না, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে ফোড়নে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা একটু ভেজে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জিরে আর আদার পেস্ট। এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা আছে আর হাফ চা চামচ পরিমাণে জিরে আছে, যেটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এটা ভালোভাবে ভেজে নেব। যখন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করবে, তখন আগে থেকে নামিয়ে রাখা ফুলকপি দিয়ে মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যখন ডালটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু মুগ ডাল নিরামিষ পদ, একটু মিষ্টি ভাব থাকলে ভালো লাগবে। তোমরা পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করতে পারো। দেখো, ডালটা কিন্তু হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এটা কিন্তু ফুলকপি দিয়ে মুগ ডালের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ফুলকপি দিয়ে সুস্বাদু মুগ ডাল তৈরি হয়ে গেছে একেবারে। নিরামিষ দিনে
বা এই রকম শীতের দিনে দুপুরবেলায় যদি এই পদ থাকে ভীষণই ভালো লাগে। এই ডালটা মূলত গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তোমরা কিন্তু এই পদ্ধতিতে ফুলকপি দিয়ে মুগ ডাল তৈরি করে নিতে পারো। তৈরি করে যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপি, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে এভাবেই থেকো। এবং তোমাদের সকল বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ।